আসসালামু আলাইকুম। সাদিয়া ডিজিটাল ল্যান্ড সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। থেকে কিভাবে সম্পত্তি পাই সে সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আউলনীতি। আউলনীতি কি? আউলনীতি, আউল শব্দের অর্থ বৃদ্ধি। এখন কি বৃদ্ধি? অর্থাৎ হরের চেয়ে লভ বড়। আমরা অনেক সময় দেখতে পাই যে মুসলিম ফারায়েজ আইনে যখন কোনো সম্পদ বন্টন করা হয় তখন অনেক সময় হরের চেয়ে লভ বৃদ্ধি পায়। অর্থাৎ অংশীদারদের অংশ মোট সম্পদের চেয়ে বেশি হয়ে যায়। তখন এই নীতি প্রয়োগ করতে হয়। তো আজকে আমরা এ সম্পর্কে বলবো। আউল নীতি এটা হচ্ছে একটি বৃদ্ধি। আউল শব্দের অর্থ বৃদ্ধি। ধরে নেই একজন ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছেন তিনি হচ্ছেন একজন হানাফি মুসলমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা, পিতামহ, মাতা এবং 2 কন্যা রেখে মারা যান, বা একজন ভাইয়ের সাথে আমরা ধরে নিতে পারি একজন ভাই রেখে মারা যান। সেক্ষেত্রে কে কতটুকু অংশ পাবে? একজন পিতা, আমরা জানি মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে তাহলে পিতা পায় 6/1 অংশ এবং মাতা পায় 6/1 অংশ। অর্থাৎ মোট সম্পদের 6/1 অংশ পিতা এবং মোট সম্পদের 6/1 অংশ মাতা। কিন্তু পিতামহ, এই জায়গায় পিতামহ অর্থাৎ দাদা এই জায়গায় পিতা দ্বারা বঞ্চিত হয়েছে এবং একজন ভাইও পিতা দ্বারা বঞ্চিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের থাকলো একজন স্ত্রী, পিতা, মাতা এবং 2 কন্যা। যখন আমরা এই অংশীদারদের অংশগুলো যোগ করব তখন আমরা দেখব হরের চেয়ে লব বড় হয়েছে। অর্থাৎ এই অংশীদারদের অংশ যোগ করার পরে আমরা যা ফলাফল পাবো তা হচ্ছে 24/27। অর্থাৎ 24 হবে হর আর 27 হবে লব। তাহলে এ জায়গায় দেখা যাচ্ছে যে পাওনাদারদের অংশ বেশি এবং মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের পরিমাণ কম। এক্ষেত্রে আউল নীতি প্রয়োগ করতে হয়। তো এক্ষেত্রে আমরা আউল নীতি প্রয়োগ করে থাকি। তো আউল নীতিতে একটা নিয়ম হচ্ছে যেই অংশটা বেশি হয় তাকে হ্রাস করতে হয়। অর্থাৎ অংশীদারদের যে অংশ পায় প্রত্যেক অংশীদারের অংশ থেকে সেই পরিমাণে অর্থাৎ তার প্রাপ্য হিস্যা আনুপাতিক হারে হ্রাস করতে হয়। তাহলে যদি আমরা ধরে নিই যে স্ত্রী পেয়েছিল 8/1 এবং 2 কন্যা পেয়েছিল 3/2 এবং মাতা পেয়েছিল 6/1, পিতা পেয়েছিল 6/1, তাইলে সেই হিসাবে আমার স্ত্রী থেকে ওই 8/1 অংশ থেকে আমাকে হ্রাস করতে হবে। তো যদি 8/1 থেকে হ্রাস করি তাহলে তার পরিমাণ দাঁড়ায় 24/3 হ্রাসকৃত। এবং যদি আমি আউল নীতির যেই নিয়ম অর্থাৎ বৃদ্ধির যেই নীতি সেই নীতি থেকে যদি আমরা লবকে হরে পরিণত করি তাহলে সেই ক্ষেত্রে আসে নিচে আসে 27 আর উপরে আর থাকে 3। তো আমরা স্ত্রীর অংশটা দেখতে পাই যে 27/3। ঠিক